তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক ছিল। শীর্ষ বৈঠকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরা হবে। আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ আছেন নাহিদ ইসলাম এবং শীর্ষ নেতৃবৃন্দ আমির জামাতের নেতৃত্বেই এই বৈঠকটি শুরু হয়েছে। অনেকেই ভিতরে আছেন। ব্রিফিংয়ের এই সময়ে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেবার পার্টির চেয়ারম্যান আছেন ডাক্তার মুস্তাফিজুর হিরান, আমার ডানে বিডিপির বাংলা ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আছেন আনোয়ারুল ইসলাম চাঁদ, তারপরে জাগপার মুখপাত্র এবং সহসভাপতি আমাদের এলডিপির জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এরপরে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা আতাউল্লাহ আমিন, এছাড়া আরও অনেকেই আছেন, এবি পার্টির অ্যাডভোকেট আবদুল্লাল মামুন। তো আজকের আসলে আলোচনার মধ্যে যেগুলো ছিল, একটা হচ্ছে আপনারা জানেন আগামীকাল জাতীয় সংসদের অধিবেশন বসছে। সংসদে বিরোধী দলের কী রোল হবে, এজেন্ডা কি আছে, সে অনুযায়ী বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়টি বিরোধী দলের চিফ নিয়ে বিস্তারিত বলবেন। আর দ্বিতীয়, আমাদের লং মার্চ কর্মসূচি নিয়ে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাটা করছি তার একটা পার্ট আজকে ছিল। তো সেই প্রস্তুতির অগ্রগতি, দাবি দাওয়া সব মিলিয়ে লং মার্চ সফল করার জন্য আমরা যে প্রস্তুতি নিচ্ছি এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে দেশে যে দুর্ভোগ চলছে, গ্যাস, বিদ্যুৎ, সার, এরপরে তেল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপরে সরকার অব্যবস্থাপনা এবং দলীয়করণ, এই বিষয়গুলো আমাদের এই আন্দোলনের কর্মসূচি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের যে ব্যর্থতা সর্বত্র যে পরিলক্ষিত হচ্ছে, পুরো জাতি অনেকগুলো সংকটের মুখোমুখি হয়ে গেছে। এদিকে পার্লামেন্টে চলছে জুলাই সনদ গণরায় বাস্তবায়ন না করার কারণে একটা সাংবিধানিক সংকট, আবার দুর্ভোগের কারণে সারা দেশে একটা অস্থিরতা, জনজীবনের নিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, এই সব মিলে আসলে দেশের সরকার যে আছে, দেশের জনগণের যে দায়িত্ব, যে একটা দায়িত্বশীল সরকার আছে, এটা দৃশ্যমান নয়। সেই কারণে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচিকে আরও কিভাবে জোরদার করা যায়, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, জনগণকে এই জায়গা থেকে কীভাবে মুক্তি দেওয়া যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর একটা হচ্ছে, আপনারা জানেন 30 তারিখ আগস্টের আন্তর্জাতিক গুম দিবস। বাংলাদেশে বিগত ফেসিবাদী আমলে অসংখ্য মানুষ গুম হয়েছে। গুমের ঘটনাগুলো, সাফারিং, যে সমস্ত পরিবার আছে তারা এখনও জানে না তাদের পরিবারের সদস্য যাদেরকে গুম করেছে তারা এখন কোথায় আছে, জীবিত না মৃত, তাদের কবর কোথায়, তাদের সন্তানরা এখনও বাবাকে খুঁজে পাচ্ছে না, তাদের স্ত্রী আছে বিধবা, স্বামীর সন্ধান পাচ্ছে না। আবার যাদেরকে গুম করেছে, গুম করে আবার হত্যা করা হয়েছে, সেগুলোর বিচারও আজ পর্যন্ত মানুষ পায় নাই। এগুলো সামনে রেখে আমরা এই 30 তারিখের দিবসটাকে বিগত দিন থেকে একটু ভিন্ন আঙ্গিকে পালনেরই সিদ্ধান্ত হয়েছে। 30 তারিখ এই গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। শাহবাগ থেকে সেটা স্টার্টিং পয়েন্ট হবে শাহবাগ, এরপর আমরা সংসদে যাব, সেখানে পরিবারের পক্ষ থেকে সংসদের স্পিকারের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি আমরা ঠিক করেছি। তো আমরা এই কর্মসূচি লং মার্চ, গুম আন্তর্জাতিক যে দিবস, এরপরে সংসদের বিরোধী দলের অবস্থান, সরকারের যে নানা কৌশলে জুলাই সনদ বাস্তবায়ন না করে
এড়িয়ে যাওয়া, উপেক্ষা করার যে ঘটনা ঘটছে, এগুলো যে দেশের নতুন নতুন সংকটের জন্ম দিচ্ছে এবং এই সরকার দেশটাকে একটা বিভিন্নভাবে অকার্যকর সংসদ, অকার্যকর রাষ্ট্র অতীতও হয়েছে, সেই পথেই যে আবার পথ চলা শুরু করেছে। এই কনসার্ন, উদ্বিগ্নতা সব কিছু নিয়ে আজকে পুরো দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা এখান থেকে নাজাত এবং মুক্তি পাওয়ার পথ খুঁজছি। সেই জন্য আমরা সংগ্রাম আন্দোলনে এখনও আছি, অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আজকের এজেন্ডাগুলোর বর্ণনা। তবে এ ব্যাপারে এখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্যটা তুলে ধরবেন আমাদের বিরোধী দলের মাননীয় চিফ হুইপ। জুলাই যোদ্ধা, ফ্রন্টলাইনে যারা যুদ্ধ করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদেরই প্রতিনিধিত্ব করছেন এনসিবির আহ্বায়ক আমাদের চিফ হুইপ বিরোধী দলের জনাব নাহিদ ইসলাম এখন আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরবেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে ঢাকাস্থ এই মিন্টু রোডে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে 11 দলের নেতৃবৃন্দের, শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে এবং বৈঠকে সমসাময়িক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের তৃতীয় যে অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে সংসদে, সেই অধিবেশনে আলোচ্য এজেন্ডাগুলো, আমাদের করণীয়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশে যে চলমান জনদুর্ভোগ রয়েছে সেগুলা বিষয়ে বিরোধী দল হিসেবে আমাদের সমন্বিত ভূমিকা, ঐক্যবদ্ধ ভূমিকা, সে বিষয়ে আমরা আমাদের নীতি এবং কৌশলগুলো নির্ধারণ করেছি। এবং যেমনটা আপনাদেরকে সামনে ভূমিকায় বললেন হামিদুর রহমান আজাদ সাহেব, 11 দলের সমন্বয়ক, তো সেই বিষয়গুলো আমরা আলোচনা হয়েছে। আমাদের আজকের আলোচনায় একটা বড় কনসার্ন এসেছে যে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে যে অধিবেশন শুরু হতে যাচ্ছে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন আইন, সেটার খসড়া, সেটার বিল উত্থাপন হবে এবং পর্যায়ক্রমে গুমের আইন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, অন্তর্বর্তী সরকারের করে যাওয়া অধ্যাদেশ যেগুলো এই সরকার এসে ল্যাপস করেছিল প্রথম অধিবেশনে, সেগুলো তারা নিয়ে আসছে। তো এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা তখনই বলেছিলাম প্রথম অধিবেশনে যে এই অধ্যাদেশগুলো ল্যাপস না করার জন্য যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় সেটাকে আইনে পরিণত করা এবং কোনো পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হলে সেটা আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আমরা এটা করতে পারবো। কিন্তু তখন তারা বলেছিল যে তারা আরও শক্তিশালী করে এই আইনগুলো নিয়ে আসবে। এবং আমরা সকলেই জানি যে বিগত 16 বছরে ফ্যাসিবাদী আমলে আমাদের প্রধানতম একটা জায়গা ছিল দেশের নাগরিকদের মানবাধিকার হরণ। যারা রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণ করত, ধারণ করত, তাদেরকে গুম করা হয়েছে, নির্বিচারে নির্যাতন করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা রাষ্ট্র কর্তৃক এই নির্যাতন বিভিন্ন সময় করা হয়েছে এবং যার কোনো জবাবদিহিতা ছিল না। মানবাধিকার কমিশন একটি ছিল, বিচার ব্যবস্থা ছিল, কিন্তু কোনো ব্যবস্থাই সেই সময় কিন্তু কাজ করে নাই, কারণ দেশে গণতন্ত্র ছিল না, ফলে মানবাধিকার সুরক্ষিত হয়নি। ফলে আমাদের সকলের চাওয়া ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের মানবাধিকার এই বিষয়টা যাতে সুরাহা হয়, দেশে যাতে কারো মানবাধিকার হরণ না হয়। এবং গুমের বিষয়টা বাংলাদেশে আমরা আর কোনো গুমের ঘটনা আমরা দেখতে চাই না, যদিও আমরা এই সরকারের সময় একটি গুমের ঘটনা কিন্তু শুনতে পেরেছি মিরাজ শেখ নামে। এখন আপনারা জানেন যে অলরেডি সেই খসড়া মন্ত্রিপরিষদে যেটা আলোচনা হয়েছে সেটা কিন্তু সামনে এসেছে, পত্রপত্রিকায় এসেছে যে আগের থেকেও দুর্বলতর আইন হিসেবে 2009 সালের যে আইন ছিল মানবাধিকার কমিশনের, তার থেকেও দুর্বল হিসেবে একটা আইন এর খসড়া নিয়ে আসা হচ্ছে এবং যেখানে মানবাধিকার কমিশন নিজস্বভাবে কোনো তদন্ত করতে পারবে না, যেটা যে বিগত অধ্যাদেশে ছিল, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অর্থাৎ পুলিশের কাছেই কোনো গুমের ঘটনা যদি আসে বা মানবাধিকার হরণের ঘটনা আসলে পুলিশের কাছেই সেটার ব্যাখ্যা আসলে চাইতে পারবে তারা, এবং পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিজেই তদন্ত করবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে, যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে, সেইটা স্বচ্ছতা নিয়ে, সেইটার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে দেশে
আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে। ফ্যাসিবাদী আমলের থেকেও একটা খারাপ আইন তারা আনার চেষ্টা করছে, যেটা আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপন্থী। গুমের আইনকেও তারা এরকম দুর্বলতর করে হিসেবে আনছে। পাশাপাশি মানবাধিকার কমিশনের যে বাছাই কমিটি, মানবাধিকার কমিশন যেভাবে নির্ধারিত হবে, সেটিও তারা সেখানে সরকারি মন্ত্রীদের প্রাধান্য দিয়ে একটা বাছাই কমিটি যেটা করছে, যেটাও নিরপেক্ষভাবে বাছাই করবে না। অর্থাৎ যাদেরকে জবাবদিহিতা করার জন্য এই কমিশন, সরকার বা নির্বাহী বিভাগকে, তাদের দ্বারাই এই বাছাই কমিটি আবার তৈরি হবে। ফলে এরকম অনেকগুলা ধারায় আমাদের সমালোচনা রয়েছে এবং অলরেডি এটা মানুষ এটা আলোচনা করছে। ফলে আমরা, সরকার যে কমিটমেন্ট করেছিল যে তারা আরও শক্তিশালী আইন বা আরও ভালো আইন আনবে, দেখা গেল তারা অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ করে যাওয়া অধ্যাদেশ, তার থেকেও খারাপ আইন তারা আনছে এবং তারা এটি ধারাবাহিকভাবে করে যাচ্ছে। বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের কথা বলে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হাঁটছে এবং ফ্যাসিবাদী আমলের থেকেও খারাপ আইন তারা তৈরি করার চেষ্টা করছে। ফলে সেটা যদি তারা চেষ্টা করে, আমরা আগেও বলেছি যে তাদেরকে অবশ্যই গণ আন্দোলনের মুখে পড়তে হবে। আমরা সংসদে আমাদের সংসদীয় যেই রীতিনীতি, সেটা মেনে আমরা সেটার প্রতিবাদ বা জবাব বা আলোচনা আমরা করব এবং পাশাপাশি রাজপথে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে। আমরা জুলাই সনদ, গণভোট, এই গণভোটের রায় অনুযায়ী সেই রায়ের দাবিতে আমাদের আন্দোলন এটা চলমান থাকবে 11 দলের। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। এবং এই দেশে এই মুহূর্তে যে বিদ্যুতের সংকট, গ্যাস সংকট, আপনারা দেখছেন মন্ত্রীরাও যখন কথা বলছে বিদ্যুৎ চলে যাচ্ছে এবং তারা মুখে আবার বলার চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে যে দেশে আসলে সংকট নাই, অথবা বলতেছে তারা কোনো কিছুই করতে পারবে না। এবং আরেকটি সংকট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সার সংকট। সার সংকটের কারণে আমাদের কৃষকদের ভোগান্তি তৈরি হচ্ছে। ফলে এর মধ্য দিয়ে তারা আবার এই ধরনের ঘৃণ্য আইন পাশ করার চেষ্টা করছে। ফলে আমরা মনে করছি যে জনগণ এটির পক্ষে কোনোভাবেই এটি মেনে নেবে না। আমরা সেই জায়গা থেকে আগামী যেই 30 তারিখ গুম বিরোধী দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয়, সেইটাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিব এবং আমরা আগামীকালের অধিবেশনে সংসদেও আমরা বিরোধী দলের সংসদ সদস্যরা সেটার আমরা সংসদীয় কায়দায় সেটার জবাব দেব। ধন্যবাদ আপনাদের।